পীরে কামিল হযরত আল্লামা মুফতি মুজাহিদউদ্দিন চৌধুরী দুবাগী সাহেব রহমতুল্লাহ আলাইহি ট্রাস্টের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র রমাদান মাস উপলক্ষে তার নিজ বাড়িতে এলাকার শতাধিক গরিব ও অসহায় পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর দুবাগ গ্রামের বিশিষ্ট মুরব্বী আব্দুল জলিল চৌধুরীর সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ গাজীর মুকাম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল মালিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুবাগবাজার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল কাদির। আরও বক্তব্য রাখেন দক্ষিণ দুবাগ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা কাজী আব্দুল কাদির, দুবাগ মক্তব মসজিদের ইমাম মাওলানা মাইনুল ইসলাম, দক্ষিণ দুবাগ বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা নাজমুল ইসলাম সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, দুবাগ গ্রামের গৌরব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ পীরে কামিল হযরত আল্লামা মুফতি মুজাহিদউদ্দিন চৌধুরী দুবাগী সাহেব রহমতুল্লাহ আলাইহি এর উসিলায় বিশ্বের আনাচে কানাচে দুবাগ গ্রামের পরিচিত ও সুনাম লাভ করেছে। দুবাগী সাহেব শুধুমাত্র একজন বিশ্ববিখ্যাত মুফতি, মুহাদ্দিস বা নন্দিত লেখক ছিলেন না, খেদমতে খলক বা আত্মমানবতার সেবায় তার বিশাল খেদমত ছিল। তিনি নিজ এলাকাসহ বৃহত্তর সিলেটের বিভিন্ন স্থানে নীরবে নিভৃতে গরিব, এতিম, বিধবা, প্রতিবন্ধী, অসহায়দের সার্বিক সাহায্য সহযোগিতা ও সেবামূলক কাজে প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন। তিনি মসজিদ, মাদ্রাসা ইত্যাদি নির্মাণে সাহায্যের হাত প্রসারিত করতেন, এতিম অনাথদের শিক্ষার ব্যবস্থা করতেন, অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা, অসহায় মানুষকে ঘর তৈরি ও মেরামত, ঢেউটিন বিতরণ, নিরাপদ পানি পানের জন্য টিউবওয়েল স্থাপন, চিকিৎসা বঞ্চিত ব্যক্তিদেরকে সাহায্য, আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা সহ বিভিন্ন দুর্যোগ ও আপদকালীন সময়ে অসহায় অসচ্ছল লোকজনকে সার্বিকভাবে সহায়তা ও সহযোগিতা সহ সামাজিক সকল কর্মকাণ্ডে তিনি অনন্য ভূমিকা রেখেছেন। আজকের এই যে আয়োজন হয়েছে, আমরা সবাই অত্যন্ত খুশি, আনন্দিত, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। পৃথিবীর জমিনে যারা মানুষের উপকার করবে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই বদলা দান করবেন। দুনিয়াতেও আল্লাহ এর বদলাই দান করবেন, আর দুনিয়াও দারুল মুকাবা। এই পৃথিবীর জমিনে যারা ভালো কাজ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য ভালো প্রতিদান রাখবেন। আল্লামা দুবাগী সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহি একজন বড় আলেম ছিলেন, তিনি একজন বুজুর্গ ছিলেন। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহির অন্যতম একজন খলিফা ছিলেন। আমরা যতটুকু লেখাপড়া করে শুনতে পেরেছি, একজন লেখক ছিলেন, গবেষক ছিলেন। তিনি অত্যন্ত প্রখর মেধাবী ছিলেন, দেশে বিদেশে দিন প্রচার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে কবুল করেছেন, সেজন্য ওনার এই ইলম থেকে অনেক মানুষ উপকৃত হয়েছেন। পৃথিবীতে যারা কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিখায়, এরা পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মানুষ। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাকে কবুল করেছেন, কোরআনের খেজমত করেছেন, হাদিসের খেজমত করেছেন, ইলম পৃথিবীর জমিনে শিক্ষা দিয়ে গেছেন। এজন্য মানুষ দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবে ওনাকে স্মরণ করবে। উলামায়ে কেরাম হলেন আল্লাহর নবীগণের ওয়ারিস, উত্তরাধিকারী। আল্লাহর নবী ইলিমের উত্তরাধিকারী রেখে গিয়েছেন। সেজন্য দুবাগী সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহির খবরের মধ্যে ফরিকে রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ষণ করেন। আমরা সবাই ওনার জন্য দোয়া করি। রোজা রমজানের দিন আমাকে বলা হয়েছে বাহরুল উলুম হযরত মাওলানা মুজাহিদউদ্দিন চৌধুরী দুবাগী রহমতুল্লাহ আলাইহি সম্বন্ধে দুটি কথা বলার জন্য। এই মহান ব্যক্তিত্বের সম্বন্ধে বর্ণনা করার মতো যোগ্যতা আমার নাই। উনি প্রতিটি ক্ষেত্রে, লিখনির প্রতিটি ক্ষেত্রে তার ক্ষুরদার লিখনি দ্বারা যে অবদান রেখে গেছেন, কিয়ামত পর্যন্ত জ্ঞান পিপাসুদের জ্ঞান নিবারণের জন্য আমি যথেষ্ট মনে করি। উনি অক্লান্ত পরিশ্রম করে, বিলাসী জীবন ত্যাগ করে, বিলাস ভোগ ত্যাগ করে এই কোরআন করিমের খেদমত এবং হাদিসের নববীর খেদমত এবং দিন ইসলামের প্রচার ও প্রসারের ব্রত নিজের জীবনের একান্ত লক্ষ্য হিসাবে গ্রহণ করেছেন এবং তার সুযোগ্য সন্তানাদিদেরকেও সেই পথের প্রতীক করে গেছেন। এবং তথাপিও শুধু লন্ডনের মাটিতে সমাহিত হয়েও তিনি আপনাদেরকে বলেননি। সদা সর্বদা তার দান অনুদান আমরা
বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ের দেশের প্রান্তের দিক দিগন্তে দেখতে পাই। তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। আমি নগণ্য হজরত মৌলানা মুজাহিদুদ্দিন রহমতুল্লাহ আলাই সম্বন্ধে কি বলবো। উনি তার ইলমি জগতের যে খেদমত রেখে গেছেন সে সম্বন্ধে উলামায়ে কেরাম এখানে বর্ণনা করেছেন। আমি দেখতে পাচ্ছি কুরআনে কারীমে আল্লাহ তাআলা যে আয়াত শরীফ তিলাওয়াত করেছি, যারা ধন সামগ্রী পঞ্জীভূত করে আল্লাহর রাস্তায় ব্যয় করে না, তাদের জন্য আল্লাহ তাআলা দুঃসংবাদ দিয়েছেন। আমি হযরত মাওলানা মুজাহিদুদ্দিন চৌধুরী রহমতুল্লাহ আলাইহির বর্ধকি জীবনের উন্নতি কামনা করে বেহেশতের আলা মুকাম আল্লাহ যেন তাকে নসিব করেন এবং তার পরিবার পরিজন সাহেবজাদাদের দীর্ঘজীবী করেন এবং শুভানুদ্দায়ীদেরও আল্লাহ সুস্থ রাখেন। এছাড়া আল্লামা দুবাগী সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনজন সুযোগ্য সাহেবজাদা বিদেশের মাটিতে থাকা সত্ত্বেও দেশের মানুষের কথা ভুলে যাননি। এই মাতৃভূমির অসহায় ও দুস্থ মানুষের কথা বিবেচনা করে সবসময় সাহায্য সহযোগিতা করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেছেন, যখন মানুষ মারা যায় তিনটি কাজ ছাড়া মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যায়। প্রথমটি হলো অর্জিত ধন সম্পদ থেকে সদকা করা, যে দানের সওয়াব অবিরাম দানকারী মৃত ব্যক্তির আমলনামায় পৌঁছবে। দ্বিতীয়টি হলো এমন জ্ঞান অর্জন করা যার দ্বারা মানুষ উপকৃত হবে। আর তৃতীয়টি হলো এমন নেক সন্তান রেখে যাওয়া যে সন্তান মৃত্যুর পর মৃত ব্যক্তির জন্য আল্লাহর নিকট প্রার্থনা করবে। এ হাদিসটি সর্বদিক দিয়ে আল্লামা দুবাগী সাহেব রহমতুল্লাহ আলাইহির ক্ষেত্রে প্রযোজ্য। দুবাগী সাহেব এমন ব্যক্তি ছিলেন যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য এই মাঘ মাসের শীতের সময় তিনি এই এই গুম না আসার জন্য এই পুকুরে ঝাঁপ দিয়েছিলেন। ফুলতলি গ্রামটি বিশ্বের আনাচে কানাচে ফুলতলি বললেই সবাই চিনে ফেলে। আর আমরা সৌভাগ্য অর্জন কিভাবে করেছি? দুবাগী সাহেবের মাধ্যমে। আমরা গর্বিত, দুবাগী সাহেব এই পৃথিবীতে আগমন করার কারণে আমরা গর্বিত। দুবাগী সাহেব বিভিন্নভাবে কি করেছেন, এই মানুষদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। বিভিন্ন মাদ্রাসায় তিনি সম্মান সহকারে শিক্ষকতা করেছেন। তারপর প্রত্যেক বিষয়ে তার অভিজ্ঞতা ছিল বিধায় তাকে আল্লামা বলা হয়েছে। তিনি যতদিন এই পৃথিবীতে অবস্থান করেছিলেন তখন তার নামায় আমলে যাহা কিছু তিনি করেছেন, যে পুণ্য কাজ করেছেন, সেই পুণ্য কাজগুলো তার নামায় আমলে লেখা হয়েছে। আল্লামা মুফতি মুজাহিদুদ্দিন চৌধুরী দুবাগী রহমতুল্লাহ আলাইহি এমন কিছু ইলিম পৃথিবীতে রেখে গেছেন, অনেক কিতাব রেখে গেছেন, অনেক মাসলার কিতাব রেখে গেছেন। এই মাসলার কিতাবগুলো দেখে দেখে যখন মানুষেরা সঠিকভাবে ইবাদত করতে পারে, তখন মানুষ যখন ইবাদত করে, তখন এর সওয়াবের একটি অংশ দুবাগী সাহেবের নামায় আমলে গিয়া এড হতে থাকে। দুবাগী সাহেব রহমতুল্লাহ আলাইহি তার সুযোগ্য তিনজন সাহেবজাদা রেখে গেছেন। এরা এই সাহেবজাদাগণ দুবাগী সাহেবের যে মিশন ছিল, সেই মিশনগুলো পরিচালনা করে যাচ্ছে। পরিশেষে উপস্থিত সবাই আল্লাহর দরবারে করজোড়ে দোয়া করেন তিনি যেন হযরত আল্লামা মুফতি মুজাহিদুদ্দিন চৌধুরী দুবাগী সাহেব রহমতুল্লাহ আলাইহির কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন এবং তার দরজা বুলন্দি করেন। এছাড়া হযরতের রেখে যাওয়া সকল খেদমত, ঐতিহ্য ও স্মৃতিকে আজীবন হেফাজত রাখেন। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মালিক। ঠিক আছে তো